হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সব কিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চলে আসলাম বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। পাঙ্গাস মাছ তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি। আজকে আমি নতুনভাবে এই পাঙ্গাস মাছটা রান্না করবো, আশা করি ভালো লাগবে। বেশ কয়েকটা পাঙ্গাস মাছের পিস নিয়েছি আর এখানে লবণ, মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এখন এই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একটু কড়া করে ভাজবো। কড়াইতে কিছুটা তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে মাছগুলো দিয়ে প্রথম মাছটি দিয়েই যদি একটু উলট পালট করে নেড়ে দিয়ে একপাশে রাখা যায়, পরের মাছগুলো দিলে আর একটা মাছও লাগে না। এভাবে 4 পিস মাছ করে আমি ভেজে নিয়েছি একটু কড়া করে। সবগুলা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। আজকে বন্ধুরা এই মাছটা সম্পূর্ণ অন্যরকম করে রান্না করব। তার জন্য একটি মশলা বানিয়ে নিতে হবে। 1 কাপ মটরশুঁটি নিয়েছি, 1 টেবিল চামচ পোস্তদানা নিয়েছি, মাছের পরিমাণ মতো রসুন নিয়েছি আর আদা নিয়েছি, 5-6 পিস কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো আর 2টি টমেটো। আরও অ্যাড করব এখানে 1 টেবিল চামচ লাল সর্ষে। তোমরা চাইলে হলুদ অথবা লাল সর্ষে যে কোনো একটা ব্যবহার করতে পারো বা 2টা মিলিয়ে দিতে পারো। সর্ষেটা খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। সম্পূর্ণ পানি ছাড়া ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করার পরে দেখো কেমন হয়েছে, খুব সুন্দর মিহিন হয়েছে। চলো এখন রান্নাটা বসিয়ে দিই। মাছ ভাজা কিছুটা তেল আছে, আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে এই তেলের উপরে ভেজে নিব। সাথে স্বাদ মতো লবণটা দিয়ে ঠিক নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি জিরা বাটাটা দিয়ে দিব। আমি যেই মশলাটা বানিয়েছি ওখানে জিরা দেওয়া হয় নাই, তাই বাটা জিরাটা দিয়ে দিলাম। জিরাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ডার করা মশলাটা। পুরোটা মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে এই মশলাটা যতক্ষণ আমি কষাতে পারবো ততটাই মজা হবে এই রেসিপি। অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা। এখন দিয়ে দিলাম মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি পরিমাণ মতো। খুব ভালো করে আরও কিছুটা সময় কষিয়ে নিব। সম্পূর্ণ তেলের উপরে এতক্ষণ কষিয়ে নিয়েছি খুব ভালো করে মশলাটা। এখন কিছুটা পানি অ্যাড করে দেব এই ব্লেন্ডারে জাগটা ধুয়ে। কিছুটা পানি দিয়ে আবারও এই পানিটা শুকানো পর্যন্ত এভাবেই কষিয়ে নিব। কিছুটা করে পানি দিব আর এভাবেই কষাতে থাকবো যতক্ষণ না খুব সুন্দর একটি কষানো হচ্ছে আর তেলটা ভেসে না উঠছে। একটু একটু করে কয়েকবার আমি পানি দিয়েছি বন্ধুরা, একসাথে বেশি করে পানি দিলে অনেকটাই ছিটে আসবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরও ঢাকনা দিয়ে ঢেকে আমি এইভাবেই কষিয়ে নিয়েছি। যেই রান্নাগুলো এই ধরনের হয় সেগুলা কিন্তু ঢাকনা দিয়েই রান্না করতে হয় বা ঢাকনা দিয়ে ঢাকনার ভিতরেই নাড়তে হয়, নইলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা গ্রেভিটা দেখে বুঝতে পেরেছো কতটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলা দিয়ে দিব। এক এক করে সবগুলো মাছ সাজিয়ে দিলাম। এখন ঝোলের পানি দিব আর আমি গরম পানিটা দিব। পরিমাণ মতো গরম পানিটা দিয়ে মিডিয়াম টু লো হিটে প্রায় 20 মিনিট পরে ফিরে আসবো। ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব আর অন্য কাজগুলোও সেরে নিব। 15 থেকে 20 মিনিট আমি এভাবে দমে বসিয়ে রেখেছি আর এর মাঝে অনেকগুলো কাজ করে এসেছি। মাঝে মাঝে এসে আমি কয়েকবার নেড়ে দিয়ে গেছি যাতে নিচে লেগে না যায়। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে 2টা লাল মরিচ আর ধনেপাতাটা দিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। এই রান্নাটা একবার করে খেয়ে দেখবে বন্ধুরা, ভীষণ মজা হয়েছিল। সম্পূর্ণ নতুন একটি ইউনিক রান্না আর সম্পূর্ণ নতুন একটি স্বাদ। এভাবে রান্না না করে খেলে বুঝতে পারবে না, রান্না করে একবার খেয়ে দেখবে। করলা ভর্তা করে নিয়েছি, এই ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। এই রেসিপি এভাবে রান্না করে না খেলে মিস করবে, খুবই অসাধারণ। তাই বলছি বন্ধুরা, পাঙ্গাস মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছো, এভাবে একবার খেয়ে দেখো। সম্পূর্ণ ইউনিক এই রান্নাটা আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার পরিবারের পাশে থাকবে, আর যারা নতুন বন্ধু অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু এখনো লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবে। যদি এতটুকু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ট্রাই করে একবার হলেও দেখবে আর লাইক দিয়ে কমেন্টস করে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ।